সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলতকে কেন্দ্র করে কিছু কথা বলে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ এমন একটা কিতাব, পৃথিবীতে যতগুলো কিতাব রয়েছে তার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী কিতাব হলো কোরআন মাজিদ। কোরআন মাজিদ হলো উম্মাতে মুহাম্মাদের জন্য সবথেকে বড় সম্পদ। আসমানের নিচে জমিনের ওপরে কোরআন মাজিদের থেকে বড় কোনো সম্পদ মুসলিম জাতির জন্য নেই। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো যে আমরা মুসলিমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানি না বা পারি না বা শিখার চেষ্টাও করি না। আমাদের আল জামিয়াহ আস-সালাফিয়ার পক্ষ থেকে আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমরা সারা দেশব্যাপী কোরআন মাজিদ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। মোটামুটি আমাদের 4টি জেলাতে সফর দেওয়া হয়েছে। রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া, এই 4টি জেলা আমরা মোটামুটি একটা সফর দিয়েছি। কোরআন মাজিদ শিক্ষার যে গুরুত্ব, যে ফজিলত, মুসলিম জাতি বুঝে না। কোরআন মাজিদ যে মুসলিম জাতির কত বড় সম্পদ মানুষ বুঝে না। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ এমনই একটা কিতাব, এমনই একটা গ্রন্থ, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা নির্ধারণ হবে কোরআন মাজিদ দিয়ে। কোরআন যারা পড়তে জানে, কোরআন পড়তে যারা শিখে, শিখায়, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে, তারাই মুক্তি পেতে পারে। একজন ব্যক্তি পরকালে মুক্তি পাবে না জাহান্নামে যাবে, কোরআন মাজিদের মাধ্যমেই নির্ধারণ হবে। যে কোরআন পড়তে পারে অবশ্যই সে মুক্তি পাবে। কোরআন মাজিদের কত দাম, কোরআন মাজিদের কত সম্মান একটু আপনাকে বলি। পৃথিবীতে যতগুলো উম্মাত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাত কারা বলেন তো? উম্মাতে মুহাম্মাদি। কেন? আরো তো নবীর উম্মাত রয়েছে, আরো অনেক বড় বড় দামি দামি নবী আছেন যাদের অনেক সম্মান মর্যাদা আল্লাহর নিকটে অনেক বেশি। তো উম্মাতে মুহাম্মাদের মান মর্যাদা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সব নবীর উম্মাতের উপরে কেন? কারণ হলো কোরআন মাজিদ আছে উম্মাতে মুহাম্মাদির, যা অন্য কোনো নবীর উম্মাতের নেই। এটা হলো সব থেকে বড় কারণ। উম্মাতে মুহাম্মাদের মান মর্যাদা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সব থেকে বেশি হওয়ার কারণ একটাই, সেটা হলো কোরআন মাজিদ। রমজান মাসের এত মান মর্যাদা এত সম্মান হওয়ার কারণ কি বলেন তো? কোরআন মাজিদ। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন মাজিদ কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের এত মান মর্যাদা এত সম্মান দিয়েছেন। কত সম্মান একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা রমজান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের সম্মানার্থে আল্লাহর প্রস্তুতি।
রমজান মাসের মান মর্যাদা কেন? কোরআন মাজিদের জন্য। তো কোরআন মাজিদ এই মাসে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রমজান মাসের এত দাম, এত সম্মান যে রাসূল মানে এইভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রমজান মাস আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাকে কি করে দেন? উন্মুক্ত করে দেন। অফি রায়াতিন, আরেকটা বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অফি রায়াতিন, আরেকটা বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতুশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। বুখারী মুসলিমের হাদিস। দেখুন রমজান মাসের মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কত বেশি। এত বেশি রমজান মাসের মর্যাদা যে রমজান মাস যখন আসে, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাকে উন্মুক্ত করে দেন, রহমতের দরজাকে উন্মুক্ত করে দেন, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। শুধু এতটুকুই নয়, যাতে ইবলিস শয়তান বান্দার উম্মতে মুহাম্মাদের ক্ষতি করতে না পারে, এই জন্য শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে কিসের জন্য বলেন তো? কোরআন মাজিদের জন্য। কোরআন মাজিদের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করেন, রমজান মাসের সম্মানার্থে। কেন? এই রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন মাজিদ নাজিল হয়েছে। রমজান মাসের কোন রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। কোরআন মাজিদ নাজিল হয়েছে কোন রাত্রে? তাহলে কদরের রাত্রিতে। তো এই কদরের রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রির মান মর্যাদা, সম্মান, দাম কত বেশি দিয়েছেন একটু দেখেন। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমনই একটা রাত, এমনই একটা রজনী যে হাজার মাসের আমলের থেকে উত্তম। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি কথা? কোরআন মাজিদ নাজিল হয়েছে কোন রাত্রে? কদরের রাত্রিতে। তো কদরের রাত্রিতে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত্রির মান মর্যাদা সম্মান এইভাবে দিচ্ছেন যে কদরের রাত্রির মর্যাদা হলো হাজার মাসের থেকেও কি উত্তম। কেন বলেন তো? এই রাত্রে কি নাজিল হয়েছে? কোরআন মাজিদ নাজিল হয়েছে। একটু আপনি চিন্তা করেন কোরআন মাজিদের দাম কত বেশি আল্লাহর নিকটে। এই কোরআন মাজিদ উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল হওয়ার জন্য উম্মতে মুহাম্মাদের মর্যাদা সকলের উপরে বেশি। এই কোরআন মাজিদ রমজান মাসে নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের মর্যাদা অন্যান্য সব মাসের থেকে সব থেকে বেশি। রমজান মাসের কদরের রাত্রিতে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে, এই জন্য কোরআন মাজিদের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের কদরের রাত্রির মর্যাদা এত বেশি দিলেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং এত মর্যাদা জানার পরেও যে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে না বা শিখবে না, তার থেকে অধম, তার থেকে হতভাগা, তার থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনি কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবেন কি পারবেন না, এটা কার উপরে নির্ভর করবে বলেন তো? কোরআন মাজিদের উপরে। এই কথাটা মাথায় ভালোভাবে নিতে হবে। একজন মানুষ কবরে যখন রাখা হবে,
তো কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না, এটা নির্ভর করবে সে কোরআন মাজিদ শিখেছে কি না, সে কোরআন মাজিদ অনুযায়ী জীবন যাপন করেছে কি না। যদি ওই ব্যক্তি কোরআন মাজিদ না শিখে, যদি ওই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন না করে, ওই ব্যক্তি কখনোই পরকালে মুক্তি পেতে পারে না, কবরে কোনোভাবেই মুক্তি পেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার বিধানকে কিভাবে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা সকলেই ছিলে মৃত, তোমরা সকলেই মৃত ছিলে। ফাহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু ঘটানো হবে, তোমাদেরকে আবার মরে যেতে হবে, তোমরা মারা যাবে। তারপরে তোমাদেরকে ফাহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ আমার নিকটেই ফিরে আসতে হবে। তুমি যাবে কোথায়, পালাবে কোথায়? অতএব কোরআন মাজিদ শিখতেই হবে। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তার ঈমান মৃত। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তার ঈমান কি বলেন তো? মৃত, মরা ঈমান। সূরা আনফাল, কোন সূরা বললাম? আনফাল 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য এই রকম যে ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, অজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তর ভীত সন্তুষ্ট হয়ে পড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তারা মৃত্যুকে পরোয়া করে না, তারা কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করতে জানে না। অথচ আজকে সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের উপরে নির্যাতনের ইস্তিমরুল্লাহ চালানো হচ্ছে। আজকে মুসলিমদেরকে পশু পাখির মতো গুলি করা হচ্ছে। পশু পাখিকে মারতে যতটুকু মানুষের মায়া হয়, একজন মানুষ, একজন অমুসলিম, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে মারছে, অথচ তাদের এতটুকুও মায়া হচ্ছে না। এর কারণ হলো মুসলিমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। মুসলিমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, কোরআনের বিধানকে বাদ দিয়ে নতুন করে আইন রচনা করেছে, নতুন করে সংবিধান রচনা করেছে, নতুন করে তারা জীবন যাপন করছে, ইচ্ছা মতো জীবন যাপন করছে। এই জন্যই আল্লাহর পক্ষ থেকে এসব গজল মুসলিমদের উপর নাজিল হচ্ছে। অতএব আমি বলতে চাচ্ছি, আল্লাহর সব গজব থেকে আমাদেরকে বাঁচতে হলে প্রত্যেকটি মুসলিমকে সোচ্চার হতে হবে, কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আমরা একটা কথা শুনেছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে জাতির কি বলেন তো? মেরুদণ্ড। আপনার যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, আপনি বসে থাকতে পারবেন? এই যে পিঠে মেরুদণ্ড আছে না, মানে বসে থাকার জন্য একটা শক্তির প্রয়োজন আছে, মেরুদণ্ড। আজকের যে বর্তমান সময়ে মুসলিম জাতি হলো মেরুদণ্ডহীন। মুসলিম জাতি কি বলেন তো? মেরুদণ্ডহীন। মুসলিম জাতির মেরুদণ্ড নাই। উঠে যে বসবেন, এই উঠে বসের ক্ষমতা মুসলিম জাতির নাই। উঠে যে বসবে এই ক্ষমতা মুসলিম জাতির নাই। কারণ একটাই, মুসলিমদের মধ্যে কোরআন নেই। আপনার ঈমান যেই কিতাবটি বাড়াবে, যেই কিতাবের বদলতে আপনার ঈমান তাজা হবে, মৃত ঈমান জিন্দা হবে, মৃত ঈমান জীবিত হবে, সেই কিতাবটাই তো আপনি জানেন না।